আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা পেশ করতে চাই সেটি হলো মুফতি মুহাম্মদ আবদুহু, তার সম্পর্কে, তার জীবন ও কর্ম। তিনি ছিলেন মিশরের বিখ্যাত চিন্তাবিদ এবং বিখ্যাত গবেষক এবং মিশরের গ্র্যান্ড মুফতিদের মধ্য থেকে তিনি অন্যতম ছিলেন। তিনি 1849 সালে মিশরের নীল নদের অববাহিকায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন তুর্কি বংশোদ্ভূত ব্যক্তিত্ব, আর মাতা ছিলেন মিশরীয় বংশোদ্ভূত একজন মহিয়সী নারী। তিনি 13 বছর বয়সে শিক্ষার পঠন পাঠন শুরু করেন। প্রাথমিকভাবে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে তার প্রাথমিক পড়ালেখা শুরু হয়। উচ্চশিক্ষার জন্য 1866 সালে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে উচ্চ ডিগ্রি লাভ করেন। সেখানে পড়াকালীন সৈয়দ জামালউদ্দিন আফগানি রহমতুল্লাহি আলিহি তার শিষ্যত্ব লাভ করেন। তিনি ব্যাপকভাবে জামালউদ্দিন আফগানি রহমতুল্লাহি আলিহির মাধ্যমে প্রভাবান্বিত হন এবং সেই চিন্তা এবং সেই দূরদর্শিতা তার জীবনের পরতে পরতে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করেন। মিশরে তিনি ছিলেন এক অন্যতম ব্যক্তিত্ব, যার মাধ্যমে মুসলিম যুবকদের এক আন্দোলন শুরু হয়েছিল। তিনি তার উদ্ভাবনী চিন্তা মাধ্যমে মুসলমানদের মধ্যে সমন্বয় সাধন করার চেষ্টা করেছিলেন। হিন্দু, শিয়া, সুন্নি এই দুয়ের মাঝে তিনি সমন্বয় সাধন করার চেষ্টা করেছিলেন। কিন্তু বলতে গেলে তার দৃষ্টিভঙ্গি এবং চিন্তা চেতনা আধুনিকতার ছাপ ছিল। তিনি আধুনিক বিষয়গুলোর মাধ্যমে সব কিছুকে বিচার করার জন্য চেষ্টা করতেন। এমনকি কোরআন ও হাদিসের অনেক ব্যাখ্যার ক্ষেত্রেও তিনি আধুনিকতার ছাপ দেখা যেত। ব্রিটিশ কর্মকর্তা গ্র্যান্ড মেকার তিনি তার বইয়ের মধ্যে তার সম্পর্কে লেখেন যে তিনি এমনভাবে প্রভাবান্বিত হয়েছিলেন, তার বক্তব্য ও লেখা, ফিক ফতোয়া ও শরীয়তের হুকুম আহকামের ক্ষেত্রে তার বক্তব্যে এমন কিছু পাওয়া যেত যেগুলোকে তিনি বর্তমান আধুনিকতার সাথে, পাশ্চাত্যের শিক্ষার সাথে সমন্বয় করার চেষ্টা করতেন। যেমনটি করেছিলেন ভারতে স্যার সৈয়দ আহমদ। বলতে গেলে তিনি তারই অনুলিপি। তো এইভাবে তিনি মিশরে তার সংস্কার আন্দোলন শুরু করেছিলেন। এরই ধারাবাহিকতায় এই কাজ করতে করতে 1905-এর দিকে 11 জুলাই 1905 মিশরের আলেকজান্দ্রিয়ায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো মুসলমানদেরকে বিশেষভাবে তার যে বিষয়টি লক্ষ্য করা যায়, তিনি মুসলমানদেরকে ধর্মহীনতা, নাস্তিকতাবাদ থেকে এবং সেকুলার থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছেন। এই বিষয়টি তার জীবনে সবচাইতে প্রভাবান্বিত হয়েছে। এছাড়া ইসলামী যে তার লক্ষ্য, ইসলামী বিষয়গুলোকে এগিয়ে নেওয়ার তেমন কোনো কিছু তার জীবন থেকে দেখা যায়নি। এই ছিল তার জীবন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।